আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 21.2-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 21.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, নিজে করি 21.2-এ এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ জিওএলডি আঁকি যার দুটি কর্ণ জিএল সমান 8 সেমি ও ডিও সমান 10 সেমি এবং অপর তিনটি বাহু জিও সমান 6 সেমি, ওএল সমান 5 সেমি ও ডিএল সমান 5.6 সেমি। জিডি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে দেখো কর্ণগুলো এবং বাহুগুলো অঙ্কন করে নেব। দেখো প্রথমে আছে জিএল 8 সেমি, 0 থেকে ধরবে 8 সেমি পর্যন্ত নিয়ে আসবে। এটা হচ্ছে জিএল, জিএন 8 সেমি। এবার আছে ডিও 10 সেমি। দেখো এই 0 থেকে 10 সেমি এইভাবে অঙ্কন করে দিলাম আমি। ডিও, ডিও 10 সেমি। এবার আছে জিও 6 সেমি। 0 থেকে শুরু করব, 6 সেমি পর্যন্ত নিয়ে আসবো। আর এটা হয়ে যাবে তোমার জিও, জিও 6 সেমি। এরপরে আছে ওএল 5 সেমি। 0 থেকে শুরু করে 5 সেমি, এটা হয়ে যাচ্ছে ওএল, ওএল 5 সেমি। এরপরে দেখো ডিএল 5.6 সেমি। দেখো 0 থেকে শুরু করে 5.6 সেমি। এটা হলো ডিএল, ডিএল 5.6 সেমি। এবার দেখো আমি চতুর্ভুজটি অঙ্কন করে নিচ্ছি। দেখো এই দুটো তো কর্ণ, একটা কর্ণ এখানে আমি অঙ্কন করব এখানে, আর একটি কর্ণ এখানে অঙ্কন করব। তো জি এল এর মাপ নিয়ে আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। দেখো প্রথমে যে কোনো মাপের একটি আমি রেখা অঙ্কন করব। ঠিক আছে, যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করলাম, এখানে আমি এক্স দিয়ে দেবো। এবার জিএল এর মাপটি নিব। দেখো জিএল আছে 8 সেমি, এর মাপ নিয়ে আমি কেটে নেব। তো দেখো আমি সুন্দরভাবে এখানে বসাবো, বসিয়ে কিন্তু এখানে আমি কেটে দিলাম। এখন আমি এখানে লিখে নেব এটা হচ্ছে জিএল, জিএল 8 সেমি। এবার দেখো জি ওর মাপটি নেব, জি ওর মাপ নেব, কেননা জি ও নিচের দিকে ও আসবে আর এল ডি। ঠিক আছে, সেই জন্য আমি দেখো জি ওর মাপ নিয়ে নেব। জি ওর মাপটা হচ্ছে 6 সেমি। এখান থেকে আমি কেটে নেব নিচের দিকে, কাটলাম। এবার দেখো এটা হবে এল ও, তো এল ওর মাপটি নেব আমি, মানে ও এল। তো এর মাপ নিয়ে নিচ্ছি আমি, এটা হচ্ছে 5 সেমি। এখানে দেখো আমি কেটে নিচ্ছি, এইভাবে এটা আমি কেটে দিলাম, কেটে দিলাম। এবার দেখো এখানে আসবে ডি, জি ও এল ডি, ডি আসবে মানে জিডি। তো দেখো জিডি কোথায় আছে সেটার মাপ নিয়ে আমি কেটে নেব।
এখানে তো জিডির মাপ দেওয়া নেই, দেওয়া আছে এলডি মানে ডিএল, এটার মাপ নিয়ে কাটলেও কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো এটা হচ্ছে ডিএল 5.6 সেমি, এর মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। এবার দেখো এটাতে হবে ওডি মানে ডিও, দেখো ডি এর মাপটি, ডিওর মাপটি নিয়ে আমি কেটে নেব। দেখো ডিও হচ্ছে 10 সেমি, এর মাপ নিলাম আমি, আর এখান থেকে আমি কেটে নেব। এখানে কাটছি, এটা কম পড়ে যাচ্ছে, এটাকে আমি বড় করে নেব, মানে এটা হচ্ছে ডিএল। ডিএল মাপটি আবার নেব আমি, দেখো ডিএল মাপ নিলাম, আর এখান থেকে আমি এটা এইভাবে কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি এগুলোকে কিন্তু মিলিত করে নেব। দেখো এগুলোকে আমি সুন্দরভাবে মিলিত করে নিচ্ছি। আবার দেখো এখানে এটা মিলিত করে নিচ্ছি। এভাবে মিলিত করে দিলাম। এবার দেখো এখানে মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করলাম। আবার দেখো এখানে মিলিত করছি আমি। এটা আমি মিলিত করে দিলাম। এখন দেখো এটা একটা হয়ে যাচ্ছে চতুর্ভুজ, নাম দিয়ে দেবো এটা জি ও, ঠিক আছে, আর এল ডি, জি ও এল ডি। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণটা আমি মিলিত করে নেব। দেখো এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি মাপগুলো লিখে নেব। জিও, তো দেখো জিও ছিল 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, আর ও এল 5 সেমি, ডিএল এটা ছিল তোমার 5.6 সেমি, আর এই কোণটা দেখো ডিও 10 সেমি, 10 সেমি। এর মাপটা কিন্তু মেপে কিন্তু বসাতে বলা হয়েছে। তো দেখো আমি মেপে নিচ্ছি। দেখো জিডির মাপটি কত হচ্ছে, জিরো থেকে দেখো আমি ধরছি, এটা হয়ে যাচ্ছে 9.8 সেমি। ঠিক আছে, এখানে আমি লিখে নেব 9.8 সেমি। সুন্দর করে আঁকা হয়ে গেল। এখন আমি লিখে নেব এর সম্বন্ধে। লিখব জি ও এল ডি চতুর্ভুজ, চতুর্ভুজ এর জিএল কর্ণ, ঠিক আছে, সমান হচ্ছে 8 সেমি, এবং ওডি কর্ণ, ওডি কর্ণ সমান 10 সেমি, কমা। এবার দেখো আমি বাহুগুলোর মাপ লিখে নেব। জিও দেখো, জিও বাহু সমান 6 সেমি, কমা। তারপরে দেখো ও এল, ও এল বাহু সমান 5 সেমি, কমা। দেখো ডিএল, ডিএল বাহু সমান হচ্ছে 5.6 সেমি, এবং দেখো এই জিডি বাহুটির মাপ পেলাম 9.8 সেমি, এটা লিখে নেব আমি।
জিডি বাহু এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে পেলাম 9.8 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস REST আঁকি যার দুটি কর্ণ RS সমান 6.8 সেমি ও ET সমান 7.2 সেমি। সংকেত দেওয়া আছে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে 90 ডিগ্রি কোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। প্রথমে জ্যামিতিক উপায়ে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। পরে ইটি কর্ণের মধ্যবিন্দুকে কেন্দ্র করে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক থেকে RS কর্ণের অর্ধেক দৈর্ঘ্য লম্ব সমদ্বিখণ্ডকের উভয় পাশে কেটে রম্বস আঁকবো। এখানে কিন্তু সংকেত দেওয়া হয়েছে, এই সংকেত দিকে সুন্দরভাবে তোমাদের আমি করে দেখাচ্ছি REST রম্বস কীভাবে অঙ্কন করতে হয়। দেখো এখানে দেখো দুটি কর্ণের মাপ দেওয়া আছে, একটি RS আর একটি হচ্ছে ইটি। তো RS দেখো এখানে আছে 6.8 সেমি, 0 থেকে 6 এখানে হচ্ছে 8, তো 6.8 সেমি। এখানে লিখে নেব RS 6.8 সেমি। এবার দেখো ইটি 7.2 সেমি। দেখো 0 থেকে শুরু করে 7.2, 7 এখানে আছে, 2 এখানে, তো দেখো 7.2 ইটি অঙ্কন করে নিচ্ছি। ইটি 7.2 সেমি। এবার দেখো আমি রম্বসটা অঙ্কন করে দেখাচ্ছি সংকেত দেখে দেখে। দেখো প্রথমে বলেছে প্রথমে জ্যামিতিক উপায় ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো দেখো আমি ইটি, তো প্রথমে করব যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করব, আর এখানে এক্স দিয়ে দেবো। আমি ইটি বাহুটির মাপ নেব, আমি মানে ইটি কর্ণটির মাপ নেব। তো দেখো এখানে ইটি আছে 7.2, এর মাপ নেব। এর মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো আমি এখানে কিন্তু এর মাপটা লিখে নেব। মাপটা হচ্ছে 7.2 সেমি, আর এটা হচ্ছে ইটি। বলা হয়েছে প্রশ্নে যে এই কর্ণের সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো সমদ্বিখণ্ডক কীভাবে আঁকতে হয়, মানে একে সমানভাবে কিন্তু খণ্ডন করতে হবে। তো দেখো আমি এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানেও কাটবো, আবার নিচে কাটবো, আবার দেখো এখান থেকে আমি এখানে কাটবো, এখানে কাটবো। কাটার পরে দেখো এটাকে আমি মিলিত করে দেব। দেখো লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, সেই জন্য এটা আমি মিলিত করে দিচ্ছি। এটা আমি মিলিত করে দিলাম এইভাবে। বুঝতে পারলে? এবার দেখো, এবার প্রশ্ন বলেছে যে পরে ইটি কর্ণের মধ্যবিন্দুকে কেন্দ্র করে ইটি, দেখো এটা একটা ইটি একটা হচ্ছে তোমার কর্ণ, এর মধ্যবিন্দু দেখো, এর মধ্যবিন্দু এটা, মধ্যবিন্দুকে কেন্দ্র করে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আছে কিনা, লম্ব সমদ্বিখণ্ডক যেটা আছে এর থেকে RS কর্ণের অর্ধেক। দেখো এখানে RS, এই RS কর্ণের অর্ধেক দৈর্ঘ্য সমদ্বিখণ্ডকের উভয় পাশে কেটে রম্বস পাবো। মানে দেখো RS এর যদি অর্ধেক করি আমি কি পাবো, 6.8 আছে, তো এটা পাবো কি আমি, দেখো এটা পাবো আমি 6.8 আছে, তো 3.4 পাবো। তো দেখো আমি 3.4 এখানে পাচ্ছি। ঠিক আছে,
তো এইভাবে আমি দেখো এখান থেকে মাপ নিয়ে কেটে নেব। তো দেখো আমি এর অর্ধেকের মাপটা নিয়ে নিচ্ছি। এই অর্ধেকের মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে এইভাবে কেটে নিতে হবে, ঠিক আছে। আবার নিচেও কিন্তু কেটে নিতে হবে, এইভাবে কিন্তু আমি কেটে দিলাম। এবার দেখো আমি মিলিত করে দিচ্ছি, তবে কিন্তু রম্বস অঙ্কন করা আমার হয়ে যাবে। দেখো রম্বসে কিন্তু প্রতিটি বাহু সমান হয়, কিন্তু কোণ সমদ্বিখণ্ডক হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। দেখো এইভাবে কিন্তু আমি রম্বসটি অঙ্কন করে নিচ্ছি। এইভাবে দেখো আমি রম্বস অঙ্কন করে দিলাম, এর প্রতিটি বাহু কিন্তু সমান আছে। এখন দেখো আমি নাম দিয়ে দিতে পারি, এটা হচ্ছে REST, তো এখানে হবে আর, এখানে পাবো REST। এবার দেখো আমি এর সম্বন্ধে লিখে নেব, যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা দেখে তোমরা লিখতে পারো। তো দেখো লিখে নেব আমি, লিখব যে REST রম্বস সের দুটি কর্ণ RS সমান 6.8 সেমি ও ET সমান 7.2 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো নিজে করি 21.3 অঙ্কগুলো। এখানে দেখো নিজে করি 21.3 এক নম্বর বলা হয়েছে একটি চতুর্ভুজ LAND আঁকি, যার LA সমান 6.5 সেমি, AN সমান 5.4 সেমি, AND সমান 4 সেমি, DL সমান 3.5 সেমি, আর কোণ LAN সমান 45 ডিগ্রি। এখানে কিন্তু কোণের মাপ কিন্তু দেওয়া আছে। কীভাবে দেখো এই চতুর্ভুজটি অঙ্কন করতে হবে LAND, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে দেখো বাহুগুলো এবং কোণটি অঙ্কন করে নেব, মানে কোণটি। তো দেখো প্রথমে আছে LA 6.5 সেমি, 6.5 এখানে পাবো। এটা হচ্ছে LA 6.5 সেমি। এবার দেখো AN 5.4 সেমি, AN 5.4, AN 5.4 সেমি। এবার আছে ND 4 সেমি, ND 4 সেমি, ND 4 সেমি। এবার দেখো আছে DL 3.5 সেমি, DL 3.5 সেমি, DL 3.5 সেমি। এবার কোণ LAN 45 ডিগ্রি। দেখো আমি কোণটি অঙ্কন করে নিচ্ছি 45 ডিগ্রি। তো এখানে আমি একটি রেখা অঙ্কন করে এখানে কিন্তু চাঁদা বসিয়ে বা তোমার পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু করতে পারো। ধরো এখানে আমি করে নিচ্ছি চাঁদা বসিয়ে 45 ডিগ্রি, এখানে আমি একটি 45 ডিগ্রি এখানে বিন্দু বসিয়ে এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এইভাবে এটা মিলিত করে দিলাম। এখন দেখো এই কোণটি পাবো 45 ডিগ্রি, এখানে আমি 45 ডিগ্রি লিখে দিলাম। আর এর নামটা দেওয়া ছিল LAN, কিন্তু এখানে হবে, যেটা মাঝে থাকে সেটা এখানে বসবে কোণের জায়গাতে, আর এখানে করে দেবো LAN।
এবার দেখো আমি তোমাদের চতুর্ভুজটি অঙ্কন করে দেখাচ্ছি। এবার দেখো আমি যে কোনো মাপের একটি রেখা নিয়ে নেব। এইভাবে আমি যে কোনো মাপের একটি রেখা নিলাম, নেওয়ার পর এখানে আমি লিখে নেব এক্স। আর এই জায়গায় দেখো হবে হবে অবশ্যই। তো এখানে যদি হয় তো এদিকে কিন্তু এন হবে, এন হবে। তো এন এর মাপটি আমি নিয়ে কেটে নেব। এনটা হচ্ছে, বা করতে পারি এটা এটা করলে বেশি সুবিধা হয়, বড় আছে এটা, এল এ। তো এদিকে এদিকে এল করব 6.5 সেমি। তো দেখো এখানে আমি এই এল এ 6.5 সেমির মাপ নিলাম। মাপ নেওয়ার পর এখানে আমি কেটে নেব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো আমি লিখে নেব এখানে এ, আর এখানে এল 6.5 সেমি। তো দেখো এখানে যদি হয় তো এখানে এল পাচ্ছি, মানে এল এন এখানে আসবে, একই সিস্টেম কিন্তু, ঠিক আছে, এটা একই সিস্টেমে যাচ্ছে। এটা 45 ডিগ্রি। তো দেখো এই 45 ডিগ্রি কি অঙ্কন করেছি, তার মাপ নিয়ে আমি কিন্তু কেটে নেব। ধরো এইভাবে একটি মাপ নিলাম আমি, আর এখান থেকে কেটে নেব, কাটলাম। আবার দেখো এর মাপটি নিয়ে নেব আমি, দেখো এর মাপটি আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু তোমার হবে এন হবে, এন মানে এন হচ্ছে 5.4 সেমি। এখন আমি 5.4 সেমির মাপ নিয়ে কেটে নেব। 5.4 সেমির মাপ নিলাম, আর এখানে আমি কেটে দিলাম, ঠিক আছে, এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু হবে, দেখো এটা হয়েছে তোমাদের আঁকতে বলা হয়েছে এল এ এন ডি, এল এ এন ডি, এখানে ডি হবে মানে ডিএল। ডিএল হচ্ছে 3.5 সেমি, এর মাপ নিয়ে কাটতে হবে। এখানে আমি 3.5 সেমি মাপ নিয়ে এখানে কেটে নেব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো প্রথমে এটা আমি মিলিত করে নিচ্ছি, দেখো প্রথমে এটা আমি মিলিত করে নেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম, আর এখানে আমি লিখে নেব এন। এবার দেখো এটা যদি এন হয় এটা ডি হবে, এন ডি। তো এন ডির মাপ নিয়ে আমি কেটে নেব, এটা 4 সেমি। দেখো এটা হচ্ছে এন ডি 4 সেমি। 4 সেমি মাপ নিলাম, এখান থেকে আমি এইভাবে কেটে দেব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এবার আমি প্রত্যেকটাকে মিলিত করে নেব। এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি, এটাকে মিলিত করে দিচ্ছি, এইভাবে মিলিত করে দিলাম। এখন আমি এর মাপগুলো কিন্তু লিখে নেব। এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে ধরো ডি, আর এটা হবে 3.5 সেমি, 5 সেমি। এটা হবে 4 সেমি, 4 সেমি। এটা হবে 5.4 সেমি, 4 সেমি। অঙ্কন করা হলো চতুর্ভুজ। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব, লিখে নেব এল এ এন ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার, তোমরা বই দিয়ে লিখতে পারো কিন্তু, যার এল এ সমান 6.5 সেমি, কমা এ এন সমান 5.4 সেমি, কমা আর এন ডি সমান 4 সেমি, কমা
ডিএল সমান 3.5 সেমি, কমা কোণ এল এ এন সমান 45 ডিগ্রি। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক জিএটি আঁকি যার সুনিহিত বাহু দুটি জিএ সমান 7 সেমি ও এটি সমান 5 সেমি এবং কোণ জিএটি সমান 45 ডিগ্রি। তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে, যে সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি যে বাহু দুটি এবং কোণটি অঙ্কন করে নিচ্ছি। বাহু দুটি হচ্ছে জিএ 7 সেমি, জিএ 7 সেমি, জি এ 7 সেমি, এরপরে আছে এটি 5 সেমি। তো দেখো এখানে হচ্ছে 5 সেমি, এ টি 5 সেমি এবং একটি কোণ আছে জিএটি 45 ডিগ্রি। তো কোণটি দেখো আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। এখানে আবার দেখো আমি চাঁদা বসিয়ে অঙ্কন করে নিচ্ছি। 45 ডিগ্রি, এখানে পাচ্ছি 45, এটা আমি এইভাবে মিলিত করে দেব। এইভাবে এটা মিলিত করে দিলাম। তো দেখো জিএটি কথা বলা হয়েছে, তো এখানে হবে তো জিএটি, তো আমরা এখানে জি করতে পারি, এখানে এ করতে পারি, টি করতে পারি, বা জি এ টি এভাবে করতে পারি। ধর এখানে করে নিচ্ছি আমি জি এ টি, এটা হলো 45 ডিগ্রি। এখন দেখো এখানে আমি কোণটা কাটছি পরে। দেখো আবার আমি যে কোনো আপনার একটি রেখা অঙ্কন করে নেব। অঙ্কন করলাম, অঙ্কন করার পরে দেখো এখানে এক্স আমি দিয়ে দেব। এবার জি এর মাপটি নেব। জি হচ্ছে 7 সেমি, জি এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি মাপ নিয়ে এখানে আমি কেটে নেব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এই কোণটা আমি অঙ্কন করব। তো দেখো এটা 45 ডিগ্রি হবে। তো এখান থেকে আমি একটা চাপ নিয়ে কেটে দিলাম। এখানে আমি সেম চাপে কেটে দিলাম। এবার এখান থেকে দেখো আমি মাপ নিয়ে কাটব। এইভাবে কাটলাম, এখান থেকে আমি এইভাবে কাটলাম। এবার দেখো এখানে যদি এটা হয় 7 সেমি, ঠিক আছে, এটা হচ্ছে জি এ, বা এখানে কিন্তু এ হবে, এখানে জি হবে। এখানে আমি লিখে নেব জি আর এখানে এ, এটা হচ্ছে 7 সেমি। এখানে যদি 7 সেমি হয় এখানে 7 সেমি হবে, আর এখানে 5 সেমি হলে এখানে 5 সেমি হবে। তো এখন দেখো আমি এই 5 সেমির মাপটি নেব। দেখো 5 সেমির মাপটি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এখানে কাটবো, আবার আমি এখান থেকে কিন্তু কেটে নেব। এবার দেখো আমি এটাকে মিলিত করে দেব। আমি এটাকে এইভাবে মিলিত করে দিলাম। এটা কিন্তু একটু বেশি দিকে চলে এসেছে, এটা আমি মিটিয়ে দেবো। আর এদিকে কিন্তু কম পড়েছে, তো একটু আমি বাড়িয়ে নেব, বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো এটা 7 সেমি হলে এখানে 7 সেমি হবে। আবার আমি 7 সেমির মাপটি নেব। এখান থেকে আমি 7 সেমি মাপটি নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে বসিয়ে আমি কেটে নেব।
কেটে দিলাম। এবার দেখো আমি মিলিত করে নেব। এইভাবে সুন্দর করে আমি মিলিত করে দিচ্ছি। এটা মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি লিখে নেব 45 ডিগ্রি। এটা 7 সেমি, তো এটা 7 সেমি হবে। আর এটা হচ্ছে 5 সেমি, তো এটা হবে 5 সেমি। এবার দেখো আমি লিখে নেব এর সম্বন্ধে। লিখব GA TE। তো দেখো GA এটা হবে T, এটা হবে E। তো GA TE একটি সামান্তরিক যার লিখব আমি যার দেখো একটা হচ্ছে GA, ঠিক আছে, GA সমান TE বা ET দুটি কিন্তু সমান হচ্ছে। এটা হচ্ছে 7 সেমি, কমা। এবার দেখো AT সমান GE সমান 5 সেমি। এবং দেখো কোণ পাচ্ছি, কোণ GAT সমান 45 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি একটি আয়তক্ষেত্র RICH আঁকি, যার RI সমান 4 সেমি এবং CI সমান 7.5 সেমি। সংকেত দেওয়া আছে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো এটা আমি সুন্দর করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি বাহুগুলো অঙ্কন করে নেব। প্রথমে হচ্ছে বাহু আছে RI 4 সেমি, 4 সেমি, এটা হচ্ছে RI 4 সেমি। এবার CI 7.5 সেমি। CI দেখো 7.5 সেমি। CI 7.5 সেমি। দেখো আমি আয়তক্ষেত্রের অঙ্কন করব। তো যে কোনো মাপের একটি আমি রেখা অঙ্কন করে নেব। অঙ্কন করে দিলাম। এখন আমি এখানে লিখে নেব x। আর এখানে আমি বড় বাহুটি রাখবো, দেখো 7.5 সেমি CI। তো দেখো আমি CI এর মাপটি নিয়ে কেটে নেব। CI হচ্ছে দেখো 7.5। দেখো 7.5 এর মাপ নিয়ে আমি এখানে কেটে নেব। কেটে দিলাম। এখন এখানে লিখে নেব আমি, দেখো যে CI 7.5 সেমি। তো দেখো আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি, মানে সমকোণ। তো এখানে দেখো 90 ডিগ্রি অঙ্কন করে নেব। একটি 90 ডিগ্রি আঁকলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করছি, এইভাবে করলাম। এখন আমি এইভাবে কাটবো। এখন আমি এখানে কাটবো, আবার এখানে কাটবো, আবার আমি এখান থেকে এখানে কাটবো। এবার আমি এটাকে দেখো এই 4 সেমি মাপ নিয়ে
4 সেমির মাপ নিয়ে কেটে নেব। তো এটা পাচ্ছি, এখানে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা আমি মিলিত করে দেব, এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এটা দেখো 4 সেমি হয়েছে বলে এখানে কিন্তু সেম 4 সেমি মাপ নিয়ে এখানেও কাটতে হবে, ঠিক আছে। 4 সেমি মাপ দিয়ে এখানে 4 সেমি মাপ নিয়ে কাটতে হবে আমাকে। আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়, তো এটা 4 সেমি হলো, এটা 4 সেমি হলো, এটা 7.5 সেমি আছে, তো এখানে 7.5 সেমি হবে। আবার আমি এই 7.5 সেমির মাপটি নেব, নিয়ে এখান থেকে কেটে নেব, এই কেটে দিলাম। এবার দেখো এগুলোকে আমি মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন এটা মিলিত করে নেব, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি লিখে নেব এখানে, এটা হচ্ছে RICH। তো দেখো এখানে করব RICH, মাপগুলো লিখে নেব 7.5 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি এর সম্বন্ধে লিখে নেব, লিখব RICH একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার দেখো CI সমান HR বা RH যেটা করতে পারো সমান হচ্ছে 7.5 সেমি, কমা CH সমান RI সমান 4 সেমি, এবং দেখো কোণ পাচ্ছি, প্রতিটি কোণ কিন্তু সমান হবে, বা লিখে নিতে পারি যে এবং প্রতিটি কোণ সমকোণ, বুঝতে পারলে। এরপরে দেখো 4 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস আঁকি যার একটি কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি। রম্বসে কিন্তু প্রতিটি বাহু সমান হয়। তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এখানে দেখো একটি বাহুর কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 6.5 সেমি, 6.5 সেমি। তো এখানে আমি লিখে নিচ্ছি 6.5 সেমি। এর কিন্তু নাম দেওয়া নেই, নামটা আমি দেবো না, নাম কিন্তু নিজে থেকে পরে থেকে দিয়ে দেবো। তো দেখো 6.5 সেমি আছে, এটা একটু নিচ থেকে করবে তবে জায়গাটা হবে। তো যে কোনো মাপ নিয়ে একটি আমি রেখাঙ্কন করলাম, এখানে লিখে নেব X। এবার দেখো এখানে আমাকে কিন্তু 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি দেখো কি অঙ্কন করতে হবে, এইভাবে কিন্তু আমি 60 ডিগ্রি অঙ্কন করছি। এখানে করলাম, কাটলাম, এখানে কাটলে কিন্তু 60 ডিগ্রি হবে, বুঝতে পারলে। এক দিয়ে করলেই হবে। এখন এই 6.5 সেমির কিন্তু মাপ নিয়ে চারদিকে কাটতে হবে, কেননা দেখো প্রতিটি বাহু এর সমান আছে, সমান হয় রম্বসের। তো এখান থেকে আমি এই 6.5 সেমির মাপ নিয়ে এখানে কাটছি। তো এটা কিন্তু কাটা পড়ে যাচ্ছে, তো প্রথমে দেখো আমি এটা মিটিয়ে নিচ্ছি। আমি মিটিয়ে দিলাম, এটা কিন্তু উপরে লিখে নিচ্ছি 6.5 সেমি। তোমাদের এটা কিন্তু আর একটু নিচে করতে হতো, তখন কিন্তু সঠিক হতো। তো এখানে আমি এইভাবে কেটে দিলাম, ঠিক আছে। এখানে কাটলাম, তো এখানে আমাকে সেম মাপে কিন্তু কাটতে হবে। তো প্রথমে দেখো আগে এখানে কেটে নিচ্ছি 6.5 সেমি মাপে, এটা কাটিনি আমি, এখানে আমি কেটে দিলাম। আবার এখান থেকে
এখানে কাটবো, কাটলাম। এখন দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি। এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এবার এটাকে মিলিত করব আর এটাকে মিলিত করব। তো প্রথমে দেখো এখান থেকে আবার আমি 6.5 মাপ নিয়ে এখানে কাটবো। দেখো কীভাবে অঙ্কন করছি, মন দিয়ে বুঝো। এবার দেখো এইভাবে এটা আমি কেটে নেব। আবার এখান থেকে এটা আমি মিলিত করে দেবো, এভাবে মিলিত করে দিলাম। তো এখানে পেয়েছি এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, সরি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। নাম আমরা নিয়ে ছেড়ে দিতে পারি, ধরো নাম দিয়ে দিলাম এ বি সি ডি। মাপগুলো লিখে নেব 6.5 সেমি, 6.5 সেমি। আর এটা হচ্ছে 6.5 সেমি, 6.5 সেমি। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। এটা হচ্ছে এ বি সি ডি একটি রম্বস, যার কোণ দেখো এ বি সি সমান 60 ডিগ্রি, কমা আর প্রত্যেকটা বাহু কিন্তু হচ্ছে 6.5 সেমি। তো করতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি সমান 6.5 সেমি। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র PATH আঁকি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমানই হয়। দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে, তোমার মন দিয়ে বোঝো। এখানেও দেখো একটি বাহুর মাপ দেওয়া আছে, এটা হচ্ছে 8 সেমি। তো এটা আমি 8 সেমি অঙ্কন করে নিচ্ছি, 8 সেমি। এর নাম দেওয়া নেই। এবার দেখো আমি চিত্রটি অঙ্কন করব, তোমরা নিচ থেকে করবে, তবে কিন্তু সঠিক হবে। তো এতটা আমি নিচ থেকে করছি। এবার আমি একটি রেখা অঙ্কন করলাম, এখানে লিখে নেব এক্স। এবার দেখো এই 8 সেমির মাপ নেব আমি, 8 সেমির মাপ নিয়ে নিচ্ছি। এর মাপ নিলাম, মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম। এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। তো দেখো এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করে নেব, এভাবে কাটবো, কাটলাম। এখন আমি এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম আর এখানে কাটলাম। আবার দেখো এই 8 সেমির মাপ নেব আমি, 8 সেমির মাপ নিয়ে এখান থেকে এখানে কাটবো, আবার এখান থেকে এখানে কাটবো। এখন দেখো এটা আমি মিলিত করে দেবো। দেখো আমি মিলিত করে দিচ্ছি, তোমরা কিন্তু সুন্দরভাবে মিলিত করবে। মিলিত করে দিলাম। এখন আবার দেখো এই 8 সেমির মাপ নিয়ে কিন্তু এখানে কেটে নিতে হবে। এবার দেখো মিলিত করে দেবো। এটা আমি মিলিত করে দিলাম। এখন দেখো এটা মিলিত করে দেবো, এটা আমি মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। এখানে লিখবো 90 ডিগ্রি আর এটা হচ্ছে 8 সেমি, এটা হবে 8 সেমি, এটা হবে 8 সেমি। আর নামটা দিয়ে দিচ্ছি আমি, দেখো প্রশ্ন দেওয়া আছে PATH, ধরো PATH
এইচ। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব যে পি এ টি এইচ একটি বর্গ ক্ষেত্র, যার লিখতে পারি যে পি এ সমান এ টি সমান টি এইচ সমান এটা এইচ পি সমান হচ্ছে 8 সেমি, এবং প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণ। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।